এবার আমরা দেখব যে অ্যাসিডিটি কোন কোন ফ্যাক্টরসের ওপর ডিপেন্ডস করে। কি ফ্যাক্টরস which influence on the relative acidity of different compounds, এবং এই ফ্যাক্টরসগুলোকে আমরা সংক্ষিপ্ত করে এইভাবে একটা ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে কার্ডিও। আমরা একটু পরেই যখন সবগুলো আলোচনা করব বুঝতে পারবো যে কার্ডিও বলতে আমরা কি বলছি। তো এর প্রথম যে কি ফ্যাক্টর সেটা হচ্ছে চার্জ, সি ফর চার্জ। একটা অ্যাসিড আফটার রিমুভাল অফ এ প্রোটন আমরা জানি কি হয় না, ওর যে ফর্মাল চার্জ কি হয় না, 1 ইউনিট কমে যায়। এটা সহজে মানে ফর্মাল চার্জটা কমে গেল কার ক্ষেত্রে করতে সুবিধা হবে না, যদি কোনো একটা অলরেডি পজিটিভলি চার্জ স্পিসিস হয়ে থাকে, তার থেকে একটা পজিটিভ চার্জ সেটা দিয়ে একটা নিউট্রাল মলিকিউল হয়ে যায়, এটা অনেক বেশি সুবিধাজনক। সুতরাং কিন্তু ইট উইল বি মোর ডিফিকাল্ট টু রিমুভ এ প্রোটন ফ্রম এ নেগেটিভলি চার্জড স্পিসিস, বিকজ the negatively charged species will not allow to donate a proton. It will be rather difficult. সেই জন্য দেখো এখানে আমরা 3টে স্পিসিস নিয়েছি, হাইড্রোনিয়াম আয়ন, ওয়াটার অ্যান্ড হাইড্রক্সিল আয়ন। এদের মধ্যে চেঞ্জটা কীভাবে হচ্ছে না, ধীরে ধীরে প্রোটন লিবারেট করছে। এদের পিকে ভ্যালুগুলো নিচে দেওয়া আছে। দেখো আমরা জানি যে অ্যাসিডের ক্ষেত্রে তার পিকে ভ্যালু যত কম হবে তার অ্যাসিডিক স্ট্রেংথ তত বাড়বে। সুতরাং হাইড্রোনিয়াম আয়ন ইজ এ স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান ওয়াটার, which in its turn stronger acid than hydroxyl ion. Same is true for ammonia and amide in these cases as well, which is reflected in their pK values. So the gist is, with increasing the positive charge of an atom, acidity of that species will also increase. Next factor is the role of an atom. এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি এবং অন্যটি হচ্ছে এফেক্ট অফ ইটস সাইজ, ionic radius. Now along a period, the effect of electronegativity is much more pronounced than ionic radius or atomic radius. সেই জন্য আমরা দেখতে পাই একটা রো বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, as we move from left to right of a periodic table along a row, size decreases and electronegativity increases, so does the acidity, which is reflected in this row. As you can see, methane is a weaker base than ammonia, weaker acid than ammonia, which in turn is weaker than water, and the strongest acid in this series is HF. We are moving from carbon to nitrogen to oxygen and fluorine, so in same row. So along the row, acidity increases with electronegativity, but along the period, as you know, these are the hydroacid along a groove. এই গ্রুপ বরাবর যখন যাব, একটা সেই গ্রুপে আমরা কি দেখছি, সেই গ্রুপে দেখছি যে যত পিরিয়ডিক টেবিলের আমরা টপ টু বটমে যত নেমে আসছি আর কি, ডাউন দ্য পিরিয়ডিক টেবিল আমরা যখন দেখছি, তখন আমরা কি দেখছি, তখন আমরা দেখছি যে যত গ্রুপ বরাবর নিচের দিকে নামছি তত কি হচ্ছে না, অ্যাসিডিটি ইনক্রিজ করে, তাই তো? যত আমরা একটা পিরিয়ডিক টেবিলের একটা গ্রুপ বরাবর যত নিচের থেকে বা কালাম বলতে পারি আমরা, যত উপর থেকে নিচের দিকে নামছি, আয়নিক সাইজ ইজ ইনক্রিজেস,
সো দ্য বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমে যাচ্ছে, সহজে প্রোটনটা লিবারেট করতে পারছে, অ্যাসিডিটি ইনক্রিজ করছে। সো অ্যালং দি গ্রুভ ডাউন দ্য পিরিয়ডিক টেবিল আমরা যদি বলি, অ্যাক্রস দ্য পিরিয়ডিক টেবিলে আমরা দেখেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি প্রমিনেন্ট ফ্যাক্টর, বাট ডাউন দ্য পিরিয়ডিক টেবল acidity increases with size. So here the deciding factor is of course the ionic radius. This also holds true for the next two examples, H2S and water, two different groups, two different along the period আমরা down the period করছি, অক্সিজেনের সেকেন্ড রো এলিমেন্ট অক্সিজেন, থার্ড রো এলিমেন্ট হচ্ছে সালফার। আমরা দেখতে পাচ্ছি যত গ্রুপ বরাবর নিচের দিকে নামছি তত আমরা কি হচ্ছে, সাইজটা বাড়ছে, অ্যাসিডিটি বাড়ছে। থার্ড কি ফ্যাক্টরটা, এবং যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে রেজোন্যান্সের এফেক্টটা, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আমরা আগেই এটার একটা হিন্টস দিয়েছিলাম যে একটা অ্যাসিডের স্ট্রেংথ বাড়বে উইথ ইনক্রিজিং দি স্টেবিলিটি অফ ইটস কনজুগেট বেস। কনজুগেট বেস যত স্টেবিলিটি পাবে তত ওই অ্যাসিডটা স্ট্রং হবে, তাই তো? এখনও স্টেবিলিটি কীভাবে পেতে পারে? স্টেবিলিটি বিভিন্নভাবে পেতে পারে, তার মধ্যে যেগুলো ভীষণ কমন এবং ভীষণ পপুলার যেগুলো, তার মধ্যে একটি হচ্ছে রেজোন্যান্স স্টেবিলিটি। ফর এক্সাম্পল, compare the acidity between phenol and methanol. We know phenol is much stronger acid than methanol, actually 10 to the power of 5 times stronger than methanol, which is reflected in their pK values. Phenol is 10 to the power of 5 order stronger than methanol. Why so? Because the conjugate base of phenol, which is phenoxide, is highly resonance stabilized, and therefore as its conjugate base becomes stabilized, the acidity of this corresponding acid increases. Second example is of course acetic acid and methanol. Here again acetic acid is 10 to the power of 11 times stronger than methanol. Why so? Because the acetate anion, which is the conjugate base of acetic acid, is resonance stabilized, possessing two contributing resonating structures, equivalent resonating structures. The contributing resonance structures are equivalent, hence they are very stable, and hence acetic acid is a stronger acid, much stronger acid basically than methanol. So wherever the conjugate base gets stability by resonance, it could be aromatization also. If it's stabilized by aromatization, then also the acidity increases. Fourth deciding factor is of course inductive effect and electronegativity. অ্যাসিডিটি বাড়বে যদি ওর সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে। বলা হচ্ছে ট্রু প্রিন্সিপাল, ইলেকট্রন উইথড্রয়িং সাবস্টিটুয়েন্ট ক্যান ইনক্রিজ দ্য অ্যাসিডিটি অফ এ নিয়ার বাই অ্যাটম উইচ ইনক্রিজেস দ্য ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ডিস্টেন্স টু দ্য অ্যাটম। মাইনাস আই এফেক্টের জন্য অ্যাসিডিটি বাড়বে, ইলেকট্রন উইথড্রয়াল এফেক্ট। মাইনাস আর গ্রুপ থাকলেও বাড়তে পারে, তবে ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো ইন্ডাকটিভ এফেক্ট ডিপেন্ডস আপন দ্য ডিস্টেন্স। সো দেয়ারফোর অ্যাজ দ্য ডিস্টেন্স ইনক্রিজেস ইন্ডাকটিভ এফেক্ট get weakened, and therefore with distance acidity also will decrease. তার মানে ইন্ডাকটিভ এফেক্ট বাড়বে যদি ইলেকট্রন উইথড্রয়াল এফেক্ট বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে অ্যাসিডিটি বাড়বে, এবং অ্যাট দ্য সেম টাইম যত ডিস্টেন্সটা বেড়ে যাবে অ্যাসিডিক প্রোটনের রেসপেক্টে তত তার অ্যাসিডিটিও কমে যাবে। প্রথম ক্ষেত্রে আমরা দেখিয়েছি, দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকেরই ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি, সুতরাং এই অ্যাসিডিক অ্যাসিডের থেকে আয়োডো অ্যাসিডিক অ্যাসিড স্ট্রঙ্গার, হুইচ ইনস্ট্যান্ট স্ট্রঙ্গার, ব্রোমো অ্যাসিডিক অ্যাসিড তার থেকে বেশি স্ট্রঙ্গার, এবং সবচেয়ে বেশি স্ট্রঙ্গার হচ্ছে ফ্লোরো অ্যাসিডিক অ্যাসিড, বিকজ ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ হায়ার দেন অল দিজ হ্যালোজেন্স।
Similarly, distance also important factor. As the distance increases, pKa value also increases and acidity decreases. The last thing is of course the orbitals, nature of orbitals. It depends upon orbital also, as we know. With increasing the S character, electronegativity also increases and therefore acidity will also increase, which is reflected in the pK values of these three compounds: ethane, benzene and acetylene. Acetylene possesses acidic hydrogen, which is reflected in the pK value, which is 25. Benzene having pKa of 42 and ethane having pKa of 50. So therefore acetylene is a stronger acid. Why stronger acid? Because its S character is highest in this series, which is 50%. As the S character increases, electronegativity increases, bond polarity also increases and therefore acidity will also increase. So these are the 5 factors and এটাকে সহজ করে যাতে মনে রাখতে পারো সেই জন্য আমরা বলি কার্ডিও। C for charge, A for atom, R for resonance, D for inductive effect or electronegativity effect, DI inductive and inductive effectটাকে ID দিয়ে আমরা বলছি, এবং O কার্ডিও, O for orbitals। এটা ছাড়াও আমরা তোমাদের বইয়েতে দেখবে এটা একটু অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করা আছে। সেটা কি না, পোলারাইজেবিলিটি অফ এইচএ বন্ড। একটা অ্যাসিডকে আমরা সাধারণত HA হিসাবে দেখি, বিশেষ করে হাইড্রো অ্যাসিডগুলোকে আমরা HA হিসেবে রিপ্রেজেন্ট করি, HCl, HBr, where H is the electronegative elements. Most of the cases this is halogen. Now as the polarizability of HA bond increases, which can be increased by increasing the dipolar nature of a bond, by increasing the S character of that bond, or by introducing electron withdrawal group by -I or -R effect. So as the polarizability increases, এই polarizability কীভাবে বাড়তে পারে HA বন্ডগুলোর মধ্যে? যদি বন্ডটার পোলারিটি নেচারটা, ডাইপোলার নেচারটা বেড়ে যায়, অর্থাৎ তার সঙ্গে যে ইলেকট্রোনেগেটিভ গ্রুপটা যদি লেগে থাকে, তাই তো, অথবা যদি তার সঙ্গে ধরা যাক এস ক্যারেক্টার বাড়ে, যেমন এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ট্রিপল বন্ডের এস ক্যারেক্টার বেশি, তার থেকে কম ডাবল বন্ড এবং সবচেয়ে সিঙ্গেল বন্ড, -I -R গ্রুপ যদি থাকে তাহলে কী হবে না, ওই বন্ডটার HA বন্ডটার পোলারাইজেবিলিটি বেড়ে যাবে এবং অ্যাসিডিটিও বেড়ে যাবে। সেকেন্ড ফ্যাক্টর, স্টেবিলিটি অফ দি কনজুগেট বেস, যেটা আমরা এই আলোচনা করলাম, হুইচ ক্যান বি ইমপ্রুভড বাই রেজোন্যান্স অর অ্যারোমেটিসিটি, অথবা ডিলোকালাইজেশন অফ নেগেটিভ চার্জ, অর্থাৎ নেগেটিভ চার্জ যত বেশি ডিলোকালাইজড হয়ে যাবে তত বেশি স্টেবিলিটি পাবে, কনজুগেট বেস যত স্টেবিলিটি পাবে তার করসপন্ডিং অ্যাসিডটা বেশি স্ট্রঙ্গার হবে। আর এছাড়াও হতে পারে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমেও ঘটতে পারে, অথবা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মধ্য দিয়েও হতে পারে। এগুলো স্পেশাল এক্সাম্পল, আমরা পরের দিকে আসব। অর্থাৎ কনজুগেট বেসের স্টেবিলিটি এই ফ্যাক্টরগুলো দিয়ে যদি ইনক্রিজ করে তাহলে তার অ্যাসিডিটিও বেড়ে যাবে। বেঞ্জোইক অ্যাসিড, আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যে সমস্ত অ্যাসিড নিয়ে আলোচনা করব তার মধ্যে দুটো ভীষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড আর একটি হচ্ছে ফেনল ডেরিভেটিভস। বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে বুঝতেই পারছো, conjugate base of benzoic acid, that is the benzoate anion, is destabilized by electron donating group. For example, in this case of এটা ক্ষেত্রে দেখো প্যারামিথক্সি বেঞ্জোইক অ্যাসিড, সেক্ষেত্রে যত মিথক্সি গ্রুপ প্লাস আর এফেক্ট আছে, তো যত করবে কি হবে না, এই যে সি ডবল, এমনি যদি নর্মালি যদি বেঞ্জিন রিংয়ের পাই ইলেকট্রনটা এর মধ্যে পার্টিসিপেট না করে রেজোন্যান্সে, তাহলে কি হয় না, সি ডবল বন্ড ও, এটা যেহেতু পোলার বন্ড এবং অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু কার্বনের থেকে বেশি, দিস ইজ পোলারাইজড, কার্বন, এই অক্সিজেন ইজ ডেল্টা মাইনাস অ্যান্ড কার্বন ইজ ডেল্টা প্লাস, সো দিস অক্সিজেন্স will experience an electron withdrawal effect, which in its turn will make the OH bond more polar, so this hydrogen will be acidic in nature. It's a very simple thing. But if the phenyl group can participate into the resonance with this carbonyl group, so the carbonyl carbon's electrophilicity will reduced, and therefore OH bond polarity will also decrease, and therefore the acid will acidic strength will go on decrease. So acidic nature also decreases. Simple.
ইলেকট্রন উইথড্রয়াল এফেক্ট আছে, কার্বনটা ইলেকট্রোফিলিক, অক্সিজেনকেও এই যে সমযোজী ইলেকট্রন পেয়ারটা আছে ও নিজের দিকে টানার চেষ্টা করছে, হুইচ উইল মেক দিস ওয়েজ মোর পোলার অ্যান্ড দেয়ারফর এই হাইড্রোজেনটা আরও বেশি অ্যাসিডিক হয়ে যাচ্ছে। কিন্তু যদি এখান থেকেই রেজোন্যান্স এফেক্টে পার্টিসিপেট করতে পারে ইলেকট্রন ডোনেশন, তাহলে এই কার্বনের ইলেকট্রোপজিটিভিটিটা কমে যাবে, সুতরাং এই ওয়েজ বন্ডের পোলারিটিটা কমে যাবে, অ্যাসিডিক স্ট্রেংথটাও কমে যাবে। কিন্তু যদি এরকম হয় বেঞ্জিন রিংয়ে কোনো ইলেকট্রন উইথড্রয়াল গ্রুপ আছে, তার প্লাস আই বা প্লাস আর এফেক্টের মাধ্যমে কী করছে, মেকিং দিস কার্বন মোর ইলেকট্রোপজিটিভ অর মোর ইলেকট্রোফিলিক, তাহলে কী হবে, ওয়েজ বন্ডটাকে ওর পোলারিটি আরও বাড়িয়ে দেবে, তাহলে আরও বেশি অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে যদি ইলেকট্রন উইথড্রয়াল গ্রুপ থাকে, উইথড্রয়িং গ্রুপ থাকে, নাইট্রো গ্রুপ, সায়ানো গ্রুপ এটসেট্রা যদি থাকে, তাহলে বেঞ্জোইক অ্যাসিডের অ্যাসিডিটি বেড়ে যাবে, আর মানে ওই করসপন্ডিং অ্যাসিডিটি বেড়ে যাবে। আর যদি ইলেকট্রন ডোনেশন এফেক্ট হয় তাহলে অ্যাসিডিটি কমে যাবে। বোঝা যাচ্ছে? এবং দেখো এখানে একটা ভ্যালু দেওয়া আছে পিকে, বেঞ্জোইক অ্যাসিডের পিকে 4.2, whereas পিকে অফ 4-nitrobenzoic acid or para-nitrobenzoic acid is 3.50, whereas the paramethoxybenzoic অ্যাসিডের ক্ষেত্রে দেখো সেই ভ্যালুটা হচ্ছে 4.53। সো অ্যাসিডিটি সবচেয়ে কম হচ্ছে প্যারামিথক্সিবেঞ্জোইক অ্যাসিডে, তারপরে বেঞ্জোইক অ্যাসিড, আর সবচেয়ে অ্যাসিডিটি বেশি হচ্ছে para-nitrobenzoic acid because of the electron withdrawal effect of the nitro group by minus R effect. আরও একটা ফ্যাক্টর আছে যেটা অ্যাসিডিটিটাকে ইনফ্লুয়েন্স করতে পারে, এবং সেটি হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স, এবং এর সঙ্গে সাজুজ্য রেখে অর্থ এফেক্ট। রেজোন্যান্স আমরা জানি যে বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে বা ফেনল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা দেখব যে বেঞ্জিন রিং ওই অ্যাসিডিক হাইড্রোজেনের সঙ্গে সামহাউ রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারছে, বা ওই হাইড্রোজেনটা যে অ্যাটমের সঙ্গে লেগে আছে তার সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করতে পারছে। এখন যদি স্টেরিক এফেক্টের জন্য এই রেজোন্যান্স পার্টিসিপেশন বাধা পায়, তাহলে ওই রেজোন্যান্সের যে এফেক্ট দেখতে পাওয়া উচিত ছিল সেটা নাও দেখা যেতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, দেখো এটা বলার আগে আমাদের ফেনলেরটা বলে নেওয়া বেটার হতো। যাই হোক, এনিহাউ আমরা আগেই বলেছি যে ফেনল ইজ অ্যাসিডিক বিকজ ফেনক্সাইড আয়ন ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড। এই রেজোন্যান্স স্টেবিলাইজেশন বাড়বে যদি অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন উইথড্রয়াল গ্রুপ থাকে যাদের মাইনাস আর এফেক্ট আছে। সুতরাং ফেনলের থেকে প্যারানাইট্রোফেনল মোর অ্যাসিডিক, সিম্পল। তার মানে অর্থ এবং প্যারা পজিশনগুলোতে ফেনলের যত আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেবো তত ওর অ্যাসিড স্ট্রেংথটা বাড়বে। এবার পিকে ভ্যালুগুলোকে দেখা যাক। প্যারানাইট্রোফেনলে দেওয়া আছে 7.15, এইটাতে দেখো এটা কি আছে 2,6 ডাইমিথাইল 4-নাইট্রোফেনল, তাই তো। আর এখানে কি আছে 3,5 ডাইমিথাইল প্যারানাইট্রোফেনল। একটা ফেনলের দিকে দুটো বাল্কি গ্রুপ ফেনলের অর্থ পজিশনে, একটা নাইট্রো গ্রুপের রেসপেক্টে অর্থ পজিশনে দুটো বাল্কি গ্রুপ আছে। এখন বুঝতেই পারছো ওইচটা তো অলমোস্ট লিনিয়ার, যার ফলে এর সঙ্গে দুটো ডাইমিথাইল গ্রুপ যেটা অর্থ পজিশনে আছে খুব বেশি স্টেরিক ইনহিবিশন হবে না, স্টেরিক স্ট্রেন এখানে খুব বেশি দেখা যাবে না। যেটা দেখা যাবে নাইট্রো গ্রুপের রেসপেক্টে অর্থ পজিশনে যদি দুটো মিথাইল গ্রুপ থাকে, যেহেতু নাইট্রো ইটসেলফ কি না একটা বাল্কি গ্রুপ, মিথাইল গ্রুপ অর্থ পজিশনে আছে হুইচ ইজ অলসো এ বাল্কি গ্রুপ, সুতরাং এদের মধ্যে একটা স্টেরিক রিপালশন দেখা যাবে, এবং এই স্টেরিক স্ট্রেনটা থাকার জন্য মলিকুলার এনার্জি বেড়ে যাবে এবং একটু আনস্টেবল হয়ে পড়বে। সুতরাং ও স্টেবিলিটি গেইন করার জন্য কি করবে, নাইট্রো গ্রুপ করবে কি স্টেরিক স্ট্রেনটাকে রিমুভ করার জন্য, রিলিফ পাওয়ার জন্য ও করবে কি নিজেকে একটু টুইস্ট করে নেবে, ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নেওয়ার ফলে কী হবে, নাও নাইট্রো গ্রুপ ইজ নো লঙ্গার কোপ্ল্যানার উইথ দিজ ফিনক্সাইড মলিকিউলস। এই ফিনক্সাইড পার্টের সঙ্গে ময়টির সঙ্গে এই নাইট্রো গ্রুপ আর কিন্তু একই প্লেনে থাকলো না, কোপ্ল্যানার হলো না, সরি। এখন যদি কোপ্ল্যানারটি যদি নষ্ট করে যায় তাহলে কি হবে না, তাহলে কিন্তু এই বেঞ্জিন রিং বা ফিনক্সাইড মলিকিউলের যে ইলেকট্রন ডোনেশন ইনটু দি নাইট্রো গ্রুপ এটা হবে না, অর্থাৎ নাইট্রো গ্রুপ যে -IR এফেক্ট অ্যাপ্লাই করছিল সেই এফেক্টটা কিন্তু আর দিতে পারবে না, যার ফলে
এই যে ফেনক্সাইড রেজোনেন্সটা নাইট্রো গ্রুপে পার্টিসিপেট করছিল, যার ফলে নেগেটিভ চার্জের স্টেবিলিটি পাচ্ছিল, -R এফেক্টের মাধ্যমে স্টেবিলিটি পাবে না, এবং যার ফলে ফেনক্সাইড আয়নের স্টেবিলিটি কমে যাবে এবং ওর অ্যাসিডিটিও কমে যাবে। সেটাই হয়েছে। দেখো, এই অর্থ পজিশনে থাকার জন্য, অর্থ এফেক্টের জন্য কি হচ্ছে, নাইট্রো গ্রুপটা আউট অফ প্লেন অফ দিস ফেনল মলিকুলের ক্ষেত্রে হয়ে গেছে। এই ফেনল যে প্লেনে আছে বা বেঞ্জিন রিং যে প্লেনে আছে, নাইট্রো গ্রুপটা সেই প্লেনে নাই, কারণ ওর দুটো পাশে অর্থ পজিশনে দুটো বাল্কি গ্রুপ আছে, এবং যার ফলে এই নাইট্রো গ্রুপটা আর ইলেকট্রন উইথড্রয়াল এফেক্ট অ্যাপ্লাই করতে পারছে না, ফেনক্সাইডকে আর স্টেবিলিটি দিতে পারছে না, যার ফলে যে ফেনক্সাইড আয়নটা তৈরি হবে সেটা আর রেজোনেন্স স্টেবিলাইজ হতে পারছে না, ও স্টেবিলিটি কমে যাচ্ছে, অ্যাসিডিটি কমে যাচ্ছে, হুইচ ইজ রিফ্লেক্টেড ইন দি হায়ার পিকেএ ভ্যালু। এখন এইখানে এর ক্ষেত্রে যেহেতু দুটো অর্থ এবং প্যারা পজিশনে, ওইচের রেসপেক্টে অর্থ পজিশনে যেহেতু দুটো মিথাইল গ্রুপ আছে, এবং ওইচ যেহেতু অলমোস্ট লিনিয়ার, এবং যার ফলে এখানে স্টেরিক রেজোনেন্সটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, স্টেরিক ইন্টারাকশানটা বা স্টেরিক স্টেনটা ইম্পর্টেন্ট নয়, এবং যার ফলে নাইট্রো গ্রুপ রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারছে বেঞ্জিন রিংয়ের সঙ্গে, ফেনক্সাইড গ্রুপের সঙ্গে, এবং যার ফলে ওকে স্টেবিলিটি দিচ্ছে অ্যাজ ই ফ্লোর নাইট্রোফেনলের মতনই, যার ফলে ওর পিকে ভ্যালু খুব বেশি চেঞ্জ হচ্ছে না। বোঝা যাচ্ছে? সিমিলার কেস মে অ্যারাইজ ইন কেস অফ এ বেস। এখানে দেখো, এটা দুটোই অ্যানিলিন, নাইট্রো অ্যানিলিন। আমরা জানি যে অ্যানিলিনের ক্ষেত্রে কি হয়, NH2 গ্রুপের এই যে লোন পেয়ারটা আছে সেটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করে। এই পার্টিসিপেশনটা আর বাড়বে যদি প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ, যেটা ইলেকট্রন উইথড্রয়াল গ্রুপ থাকে, -R এফেক্টের জন্য, সুতরাং ওর বেসিসিটি কমে যাবে, নর্মাল ব্যাপার। দ্য নাইট্রোজেন লোন পেয়ার অফ অ্যানিলিন participated into the resonance which increases if electron withdrawal effect of nitro group at present at ortho or para position. So the -R effect of the nitro group will make the lone pair of amino group almost unavailable for donation, and therefore its basicity will decrease. এবার দেখো, যদি এই নাইট্রো গ্রুপের রেসপেক্টে অর্থ পজিশনগুলোতে বাল্কি মিথাইল গ্রুপ দিয়ে দিই, তাহলে এই নাইট্রো গ্রুপটা কী হলো, এই যে গ্রুপের সঙ্গে আর কোপ্ল্যানার থাকতে পারলো না, সুতরাং ও আর -R এফেক্ট অ্যাপ্লাই করতে পারছে না। সুতরাং কি হলো, নাও অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার অন দ্য নাইট্রোজেন উইল ইনক্রিজ। যেহেতু ওই নাইট্রোজেন লোন পেয়ারটা আর বেঞ্জিন দিকে অতটাভাবে, মানে এই যে নাইট্রো গ্রুপে যে ইনভলভ হয়ে যাচ্ছিল থ্রু -R এফেক্ট, সেটা আর হতে পারছে না, যার ফলে ওর অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার উইল ইনক্রিজ। কিন্তু যদি NH2 রেসপেক্টে আমরা অর্থ পজিশনগুলোতে মিথাইল গ্রুপ দিই, এখন যেহেতু এইটা হাইড্রোজেনগুলো তো যেহেতু অতগুলো সাইজটা যেহেতু ছোটো, সেই জন্য স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক স্ট্রেনটা এক্ষেত্রে খুব মিনিমাম, এবং সেই জন্য আমরা কি দেখতে পাবো, মিনিমাম হলেও যেহেতু মিথাইল দুটো বাল্কি গ্রুপ আছে, সুতরাং এই নাইট্রোজেনের লোন পেয়ারটা, এই অ্যামিনো গ্রুপটা কিছুটা হলেও টুইস্ট করে যাবে, যেহেতু দুটো বাল্কি মিথাইল গ্রুপ আছে অর্থ পজিশনে, তাহলে এর কোপ্ল্যানারিটিটা হয়তো কিছুটা নষ্ট হয়ে যাবে, এবং এই নষ্ট হয়ে যাওয়ার ফলে নাও দি পার্টিসিপেশন অফ নাইট্রোজেন লোন পেয়ার ইনটু দি বেঞ্জিন রিং থ্রু রেজোনেন্স, ওটা কিন্তু কমে যাবে, এবং কমে যাওয়ার ফলে কী হবে, অ্যাভেলেবিলিটি অফ দি লোন পেয়ার উইল ইনক্রিজ অন নাইট্রোজেন, যার ফলে কী হবে, ওর বেসিসিটি কিন্তু বেড়ে যাবে। আমরা আগেই বলেছি যে কি বলেছি যে বেসিসিটি আমরা পিকে ভ্যালু দিয়েও পেতে পারি। সেক্ষেত্রে ওই যে বেসটার কনজুগেট যে অ্যাসিডটা আছে তার পিকে ভ্যালুটাকে আমরা দেখাই, যাকে আমরা বলি PKAH। PKAH যত বাড়বে, বা সেটাকে অনেক সময় PKA হিসেবেও দেওয়া হয়, যত ওর পিকে ভ্যালু বাড়বে তত ওর বেসিসিটিও বাড়বে। এখন দেখো, এইটার ক্ষেত্রে আর এইটার সঙ্গে এটার তফাৎটা কী না, এইখানে নাইট্রো গ্রুপটা কিন্তু পার্টিসিপেট করতে পারছে, কারণ নাইট্রো গ্রুপটা এর সঙ্গে কোপ্ল্যানার, যার ফলে কি হচ্ছে, এই নাইট্রোজেন যে লোন পেয়ারটা আছে অ্যামিনো গ্রুপে বেঞ্জিন রিংয়ের সঙ্গে ডিলোকালাইজড হতে পারছে, এবং ইনভলভিং নাইট্রো গ্রুপ ইন দি প্যারা পজিশন, সো দি ইলেকট্রন ডেন্সিটি অন দিস নাইট্রোজেন ইজ ভেরি পুয়ার, অলমোস্ট আনঅ্যাভেলেবেল। সেই জন্য কী হচ্ছে, বেসিসিটি কমে যাচ্ছে। এর ক্ষেত্রে কী হচ্ছে, নাইট্রো গ্রুপ পার্টিসিপেট করতে পারছে না, কারণ অর্থ পজিশনে দুটো বাল্কি গ্রুপ থাকার ফলে টুইস্ট হয়ে যাচ্ছে, প্লেন থেকে সরে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে, অ্যাভেলেবিলিটি অফ নাইট্রোজেন লোন পেয়ার বেড়ে যাচ্ছে, ওর বেসিসিটিও বেড়ে যাচ্ছে। সো 3,5-dimethyl 1,4
nitroaniline is a stronger base than 2,6-dimethyl 1,4-nitrogen. নাইট্রো গ্রুপটা কোপ্লানার নয়, সুতরাং এর ইলেকট্রন উইথড্রয়াল এফেক্ট হচ্ছে না, অ্যাভেলেবিলিটি অফ নাইট্রোজেন লোন পেয়ার বেড়ে যাচ্ছে, বেসিসিটিও বাড়ছে। এর ক্ষেত্রে কী হচ্ছে, অর্থ পজিশনে থাকার জন্য কিছুটা টুইস্ট হচ্ছে বটে, কিন্তু পুরোপুরি হচ্ছে না, যার ফলে নাইট্রোজেন লোন পেয়ারটা প্যারা পজিশনে যে নাইট্রো গ্রুপ আছে, যেটা যারা কোপ্লানার তাদের সঙ্গে পার্টিসিপেট করতে পারছে, নাইট্রোজেন লোন পেয়ারের অ্যাভেলেবিলিটিটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কারণ এই নাইট্রোজেন যে লোন পেয়ারটা নাইট্রো গ্রুপের সঙ্গে রেজোন্যান্সে পার্টিসিপেট করছে ও বেসিসিটি কমে যাচ্ছে। বোঝা যাচ্ছে?